যে কোনো বস্তু যদি তার নিজের শেপে থাকে, যেমন একটা স্কোয়ার কিংবা গোল, তাহলে তার আয়তন আমরা খুব সহজে অঙ্কের মাধ্যমে বার করে ফেলতে পারি, ঠিক আছে। তো এইবার যদি এমন একটি বস্তু, যে বস্তুর কোনো শেপ নেই, ধরা যাক এরকম একটা আকৃতির বস্তুর যার কোনো শেপ নেই, তাহলে এই বস্তুটিতে কতটুকু পদার্থ আছে তার আয়তন আমরা কিভাবে নির্ণয় করব। খুবই সহজ ট্রিক, চলে দেখে নেওয়া যাক। কি করতে হবে, এই বস্তুটি যেন জলে অদ্রাব্য হতে হয়, ঠিক আছে, যেন জলে অদ্রাব্য হয়। তোমাকে করতে হবে কি, একটি রকম একটা বিকার নিতে হবে, যে বিকারের গায়ে এরকম নাম্বার মান লেখা থাকবে, এগুলো 50 সিসি, 30 সিসি, 20 সিসি, 10 সিসি, এরকম আমি নাম্বার গায়ে লিখে রাখলাম। এবার কি করতে হবে, একটা সুতো নিতে হবে, যে সুতো দিয়ে করতে হবে কি, এটাকে একটা পাতলা সুতো দরকার, কিন্তু সুতো দিয়ে করতে হবে কি, এইটাকে এরকম ভাবে তুমি ঝুলিয়ে দিলে, এই অদ্রাব্য বস্তুটি, যে বস্তুটি জলে গুলবে না, এরকম বস্তুকে তুমি ঝুলিয়ে দিলে। এবার এটাকে তুমি করবে কি, এবারটা জল নেবে, জল নিয়ে এই যে বিকার আছে, এই বিকারে ধরে নাও তুমি এই 20 পর্যন্ত, 20 এই মাপ পর্যন্ত, এই যে 20 সিসি, এই 20 সিসি পর্যন্ত তুমি জল ভরে নিলে, ঠিক আছে, ভরে নিলে জল। আচ্ছা ধরে নাও 20 নয়, তুমি 30 পর্যন্তই নিলে, ঠিক আছে, 30 পর্যন্ত জল ভরে নিলে। এইবারটা কি করবে, এই সুতোটিকে ধরে এই অদ্রাব্য বস্তুটিকে এই জলের মধ্যে খুব আস্তে আস্তে সাবধানে ডোবাতে হবে। কি করতে হবে, এই অদ্রাব্য বস্তুটাকে এই জলের মধ্যে খুব সাবধানে কি করতে হবে, ডোবাতে হবে। ডুবিয়ে দিলে, আচ্ছা এবার যে কোনো বস্তু যখন জলে ডুববে, যদি সেই বস্তুটি জলে না গুলে যায়, তবে কি হবে বলতো, এই বস্তুটি যখন জলে ডুবে যাবে, তখন অবশ্যই এই জলের মান আগে যা ছিল তার থেকে অবশ্যই জল একটু উপরে উঠবে, তাই তো। তাহলে জলের মান একটু উপরে উঠলো, ধরা যাক জলের মান কতটুকু উপরে উঠলো, এটা ডোবানোর পরে আগে ছিল 30, এবার জল উপরে উঠলো 40 পর্যন্ত। কতটুকু উপরে উঠলো, এই 40 পর্যন্ত উপরে উঠলো। এইবার করবে কি তুমি, যে প্রথমে যে মানটা ছিল, কতটুকু তুমি জল নিয়েছিলে 30, সেই মানটাকে লিখবে, লিখলে তারপরে করতে হবে কি, যে এইবার এটাকে ডোবানোর পরে কতটুকু উপরে উঠলো জলটা সেটা দেখতে হবে, কতটুকু উঠলো 40, তার মানটাকেও নেবে, নিলে এবার নেওয়ার পর করতে হবে কি, ওই যে পরে যে জলটা উঠলো উপরে মানে 40, ওই 40 থেকে মাইনাস করে দিতে হবে কত, ওই আগে যে জলটা ছিল সেই জলের মানকে 30কে, তাহলে কত হলো 10, তাহলে 10 সিসি। এই হয়ে গেল তোমার একটি বস্তুর আয়তন কত, 10 সিসি। এভাবেই আমরা যে কোনো একটা বস্তু যার যদি কোনো রকম আকৃতি না থাকে, তাহলে মানে আকৃতি থাকে অবশ্যই, আকৃতি মানে কি, যে এমন আকৃতি যে আকৃতিকে আমরা ঠিকভাবে সহজে মাপতে পারবো না, তাহলে সেটাকে আমরা এইভাবে আমরা আয়তনটাকে বার করতে পারি খুব সহজেই।